हाई फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेरके सुंदर नतून डिजाइन लटकन तैरी देखाबो। देखे ना फ्रेंड्स पट्टिर लेंथ नियेछि 8 इंची, चौड़ा नियेछि 2.5 इंची এবং দেখে নাও ফ্রেন্ডস ব্লাউজ আমি তৈরি করে নিয়েছি। তো ব্লাউজের মধ্যে আমি ডরিগুলো লাগিয়ে নিয়েছি। ডরি একটু পরিমাণে চড়া রেখেছি। এটা নতুন ডিজাইন, তো অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এরকম তৈরি করে। তো দেখে নাও ফ্রেন্ডস এই পট্টিটা ডবল ফোল্ড করে নিতে হবে এবং এরকম ভাবে কোনাকোনি কেটে নিতে হবে। তো আমি তিরছাভাবে কেটে নিচ্ছি। দেখে নাও একটু ভালোভাবে শেপ করে নেব। তো এই সাইডটাও একটু ভাবে শেপ করে নিচ্ছি এবং হয়ে গেছে। দেখে নাও তারপরে দেখে নাও ফ্রেন্ডস আরেকটা এরকমই পট্টি আমি কেটে নিয়েছি এবং দেখে নাও আমি শোল্ডার আয়রন নিয়ে নিয়েছি। শোল্ডার আয়রনটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে একটু একটু এই যে ধারে সুতোগুলো বেরিয়েছে, তো এইগুলো আমি জ্বালিয়ে নেব এরকম ভাবে। আপনারা ধূপকাঠি দিয়েও জ্বালিয়ে নিতে পারেন। তো ওটা দিয়ে একটু মানে কম হয়, মানে ভালোভাবে হয় না। তো এটা দিয়ে আমার খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখে নাও আমি ভালোভাবে এরকম ভাবে বসিয়ে করে নিচ্ছি। তো শোল্ডার আয়রন আমার ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি বোর্ডে লাগিয়ে নিয়েছি এবং বোর্ডে লাগিয়ে পরে এই সাইড দিক দিয়ে করে নিচ্ছি ফ্রেন্ডস একটু, ঠিক আছে। তো দেখে নাও একটু ভালোভাবে আমি করে নিচ্ছি। একটা হয়ে গেছে আর একটা আমি এটা করে নিচ্ছি। তো ভালোভাবে অবশ্যই এই সুতোগুলো জ্বালিয়ে নেবেন, তাহলে এই সুতোগুলো যাতে না বেরোয়। তো দেখে নাও আমি সম্পূর্ণটা পুরোটা করে নিচ্ছি। এই যে দেখে নাও হয়ে গেছে ফ্রেন্ডস। এবং এই যে আমি ব্লাউজটা নিচ্ছি, ব্লাউজ ডরিটা আমি এখানে সেলাই করব। তো তার জন্য সুতো নিয়ে নিয়েছি। তো দেখে নাও এইগুলো এরকমভাবে গুটিয়ে নিতে হবে। গুটিয়ে নেওয়ার পর দেখে নাও এরকমভাবে ফোল্ড করে নিতে হবে এই ডরিটা। তো দেখে নাও এরকমভাবে আমি নিয়ে নিলাম এবং এই যে লটকানের কোনাকুনিগুলো ছিল সেটা আমি নিচের সাইডে করে নিয়েছি। তাতে কি হবে, ডিজাইনটা একটু সুন্দরভাবে তৈরি হবে এবং পাতার ডিজাইন তৈরি হবে। তো দেখে নাও ফ্রেন্ডস এই যে ব্যাক সাইডের দিক দিয়ে সেলাই করে নেবেন। আমি একটু ভালোভাবে সেলাই করে নিচ্ছি, আমার করা হয়ে গেছে। এবং দেখে নাও এই পাতার ডিজাইনগুলো দেখে নাও এরকমভাবে জড়িয়ে নিতে হবে। জড়িয়ে দেওয়ার পর নিচের সাইডের দিক দিয়ে এটাকে উপর সাইডে উঠিয়ে নিতে হবে সুতোটা এবং সেলাই করে নিতে হবে ভালোভাবে। তাহলে কি হবে, পাতার ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। তার জন্য আমি এটাকে সেলাই করে জড়িয়ে নিচ্ছি। তো দেখে নাও এটা আমি ভালোভাবে সেলাই করে নিলাম এবং উল্টো সাইডে দিয়ে নিয়ে তারপরে এখানে একবার বেঁধে দিতে হবে, গিট দিয়ে দিতে হবে। তো আমি গিট দিয়ে দিচ্ছি এবং এটা সুতোটা কেটে নেব। তো দেখে নাও এটা আমার হয়ে গেছে, আমি সুতোটা কেটে নিচ্ছি। এই যে দেখে নাও সুন্দরভাবে তৈরি করে নিলাম এরকমভাবে। তারপরেটাও এরকমই সেলাই করে নিতে হবে। তো আমি এই লটকানটার জন্য দেখে নাও ডরিটা নিলাম এবং লটকানটা এরকমভাবে নিচে নিয়ে তারপরে এরকমভাবে একটু গুটিয়ে নিলাম। গুটিয়ে দিয়ে তারপরে নিচের সাইডের দিক দিয়ে আমি ফোল্ড করে ডরিটা নিয়েছি এবং উপর সাইডে দিয়ে সেলাই করে নিতে হবে এরকমভাবে। একবার ভালোভাবে ফোল্ড করে নেবেন এবং উল্টো সাইডের দিক দিয়ে সেলাই করে নিতে হবেন ভালোভাবে। তো দেখে নাও ভালোভাবে আমি সেলাই করে নিয়েছি। ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশানটা পৌঁছে যায়। এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখে নাও ফ্রেন্ডস এটা আমি এরকমভাবে সেলাই করে জড়িয়ে নিচ্ছি এই পাতাগুলো। তো ভালোভাবে সেলাই করার পর তারপরে এখানে গিট দিয়ে দেব। দেখে নাও খুবই সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও, এটা আমি কেটে নেব। দিয়ে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে লটকানগুলো এরকমভাবেই সুন্দর তৈরি হয়েছে এবং এই যে আমি স্টোন দেবো এখানে। তো স্টোনগুলো এরকম গোল, ঠিক আছে। তো এটা আমি আঠা দিয়ে চিপকে দেব। দেখে নাও ফ্রেন্ডস এটা স্টোন আঠা। তো স্টোন আঠাটা আমি খুলে নিচ্ছি। খুলে দিয়ে তারপরে এই আঠাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন, তাহলে চিপকাবে, নয়তো একটু খুলে যাবে, ঠিক আছে। হালকা দিলে খুলে যাবে, বেশি পরিমাণে দিয়ে দেবেন আঠাগুলো। এটা হয়ে গেছে। তারপরেটা আমি এরকমভাবেই আমি নিয়ে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি একটু ভালোভাবে চিপকে দিচ্ছি। তো হয়ে গেছে দেখে নাও চিপকানো। তো একটু শুকাতে টাইম লাগবে 5 মিনিটের মতো, ঠিক আছে। তো দেখে নাও এই যে সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। তো এখানে দেখে নাও এরকমভাবে ঝোলানো থাকবে, সুন্দরভাবে লাগছে দেখতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি হাতার ডিজাইন তৈরি করে রেখেছিলাম। তো হাতার ডিজাইনের মধ্যেও আমি এই স্টোনটা দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে এই স্টোনটা দিলে কি হবে, খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা। তো দেখে নাও এটা এই দিকের সাইডটাও আমি দিয়ে দিচ্ছি। তো এই হাতার ডিজাইন সাথে এই যে লটকানটা তৈরি করেছি তো সেটা খুবই সুন্দর লাগবে, তার জন্য আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো দেখে নাও এখানে হয়ে গেছে। তো একটু সময় লাগবে এটা শুকাতে, ঠিক আছে। তো দেখে নাও হয়ে গেছে।
তারপরে এই যে দেখে নাও সুন্দরভাবে। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও হয়ে গেছে। তো এই যে যে লটকানগুলো এরকমভাবে বাঁধা হবে, তো আমি এটা বাঁধছি না, তো শুধু এরকমই।